হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালোই আছো। আজ যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হলো ক্লাস 11-এর একটি চ্যাপ্টার, যার নাম হচ্ছে কি উদ্ভিদ রাজ্য। তো এই উদ্ভিদ রাজ্যের মধ্যে আমরা অনেকগুলো ভাগ দেখতে পাই, যেমন হচ্ছে কি অ্যালগি, ব্রাফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। তো এই এতগুলো ভাগের মধ্যে আজ আমি যে ভাগটার ব্যাপারে তোমাদেরকে বলতে চলেছি সেটা হলো জিমনোস্পার্ম। জিমনোস্পার্মের বাংলা নাম হচ্ছে তোমার ব্যক্তবীজি। নামটা শোনা শোনা লাগছে? লাগারই কথা, তার কারণ হচ্ছে এই ব্যক্তবীজি নামটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, ঠিক আছে? এবার তুমি বলবে যে তাহলে ব্যক্তবীজি জিনিসগুলো কোনগুলো, মানে কোন গাছগুলো ব্যক্তবীজি? তো ব্যক্তবীজি গাছগুলো কিন্তু সাধারণত আমাদের এই সমতল ভূমিতে দেখতে পাওয়া যায় না। এগুলো বেসিক্যালি দেখতে পাওয়া যায় কোথায়? পার্বত্য অঞ্চলে, মানে হিমালয়ান রেঞ্জে বা নীলগিরি পর্বত এরিয়াতে, পশ্চিমঘাট, পূর্বঘাট পর্বতমালায় এই সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তো এই সমস্ত গাছগুলোর উদাহরণ তাহলে কি কি হতে পারে? এই গাছগুলোর উদাহরণ হতে পারে হচ্ছে তোমার পাইন, ওক, লরেল, এই সমস্ত গাছগুলো। তো এই গাছগুলোর কি বৈশিষ্ট্য যার জন্য এদেরকে ব্যক্তবীজি বলা হচ্ছে? এবারে একটা কথা তুমি ভালো করে দেখো, নামের মধ্যেই কিন্তু অ্যান্সার লুকিয়ে আছে। আমরা কি বলছি? ব্যক্তবীজি। ব্যক্ত মানে হচ্ছে উন্মুক্ত, ঠিক আছে? তো এই উন্মুক্ত বীজ, কারণ এদের কিন্তু ফল হয় না, এদের ফল হয় না বলেই এদেরকে কিন্তু বলা হয় ব্যক্তবীজি, ঠিক আছে? তো এই ব্যক্তবীজির কেমন দেখতে হয়? তাহলে এদের যদি ফুল, ফল এসব কিছুই যদি হয় না, তাহলে এরা কি এমন তৈরি করে? তাদেরকে তো বীজ তৈরি করতে হবে, বীজটাকে একটা প্রোটেকশন দিতে হবে। তো সেই প্রোটেকশন দেওয়ার জন্য এদের গাছের মধ্যে দুই ধরনের জিনিস দেখতে পাওয়া যায়। এই যে এটা হলো ফিমেল কোন, আর এই জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেল কোন। তাহলে এই মেল ফিমেলের মধ্যে ভাগটা তাহলে কিরকম করে বুঝবো? না, সাধারণত একটা জিনিস লক্ষ্য করবে, এই যে ফিমেল কোনটা দেখতে পাচ্ছ এগুলো সাধারণত বড় হয় আকারে, আর মেল কোনগুলো ছোট ছোট হয়। এই যে আমি কিন্তু বেসিক্যালি বলতে চাইছি কোনটা জানো তো? এই জিনিসটা, এইটুকু পাটটা, এগুলো কিন্তু পাতা। এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পাইন গাছের পাতা, মানে এগুলো আরো বড় ছিল, আমি ক্যারি করার জন্য এটাকে আমি ছোট করে ফেলেছি কেটে, নাহলে এই পাতাগুলো আরো বড় হয়। আর এই জিনিসটা এরকম ছোট ছোট হয়, মানে মেল কোনগুলো এরকম ছোট হয় আর ফিমেল কোনগুলো এরকম বড় হয়। এইবারে তাহলে তুমি বলবে যে তাহলে এটা যদি মেল কোন হয় আর এটা যদি ফিমেল কোন হয়, তাহলে বীজগুলো কোথায় থাকে? বীজগুলো থাকে ঠিক এই খাঁজের মধ্যে। এই যে দেখতে পাচ্ছ এই যে মাঝখানে যে খাঁজগুলো যেগুলো আছে, এই খাঁজের মধ্যে কিন্তু বীজটা থাকে, ঠিক আছে? তো এইবারে তাহলে এরা ফার্টিলাইজেশন বা নিষেক করে কি করে? না, যখন একটা মেল কোন সম্পূর্ণ তৈরি হয়ে যায় পরাগ রেণু সঞ্চার করার জন্য, তখন ফিমেল কোনটাও কিন্তু প্রায় রেডি হয়ে যায় নিষেক হওয়ার জন্য, ঠিক আছে? এবারে এই যে মেল কোন বা এই যে পুরুষ কোণের যে পরাগ রেণুগুলো, সেগুলো কি হয় বায়ু দ্বারা, মানে বাতাসের মাধ্যমে কি করে এই ফিমেল কোণের এই খাঁজের মধ্যে এসে ঢোকে ফার্স্ট, ঠিক আছে? তো এটা কিন্তু বেসিক্যালি হয়ে গেছে, মানে এর বীজগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে বলে এটাকে লাস্টে এরকম দেখতে হয়। কিন্তু যখন এটা যখন ফার্স্ট, যখন এই ফিমেল কোণটা যখন ফার্স্ট যখন থাকে, তখন অনেকটা এরকম দেখতে হয়। এই যে দেখতে পাচ্ছ পুরোপুরি বন্ধ, কিন্তু খুব অল্প 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 খাঁজ আছে, ঠিক আছে? এবার এই খাঁজগুলো আছে বলে কি হয় না, এদের এইখান থেকে কি চারিদিকে তো পাখি, পোকা মাকড় এই সমস্ত কিছু থাকে, যাতে বীজের এই যে ডিম্বাণুগুলো যাতে কোনোভাবে নষ্ট না হয়, তার জন্য কি করে এরা অল্প একটু ছিদ্র রাখে, যাতে শুধুমাত্র পরাগ রেণুগুলো যাতে ওখানের মধ্যে ঢুকতে পারে। এবার এইটার মধ্যে বীজগুলো আছে, মানে যেটাকে বলছি আমরা ডিম্বাণু। বীজ তো মানে নিষেকের পরে হবে, তার আগে হচ্ছে ডিম্বাণু। তাহলে ডিম্বাণুগুলো এখানের মধ্যে আছে। তাহলে এই পরাগ রেণুগুলো কি করে না, পরাগ রেণুগুলো বায়ুর মাধ্যমে প্রবাহিত হয়ে এইখানে আসলো, এখানে এসে ভেতরে ঢুকলো, ভেতরে ঢুকে নিষেক হলো। নিষেক হওয়ার পর তারপরে যখন পরিপক্ক হয়ে যায়, বীজগুলো যখন পরিপক্ক হয়ে যায়, তখন কি হয় না, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এরকম ধীরে 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 খুলতে থাকে, আর বীজগুলো সেই বন্দুকের গুলির মতন করে ছোড়া হয়। মানে এমনি খুলে গেল পড়ে গেল এরকম কিন্তু হয় না, এটা যখনই এরকম খুলতে থাকে বীজগুলো বন্দুকের গুলির মতন করে ছোড়া হয়, এবং বীজগুলো অনেকটা দেখতে
ঠিক এই রকম। আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, কারণ যথেষ্ট ছোট হয়, এগুলো আমি কালেক্ট করেছিলাম। দেখাচ্ছি তোমাদের। এই যে দেখতে পাচ্ছ আশা করি। তো এই যে নিচের অংশটা এটা হচ্ছে বীজ, আর এই যে উপরের অংশ যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে উইংস বা পাখনার মতন। এটা বেসিক্যালি কাজ কি না, এটা তো দূরে ছোড়া হলো, এবারে যাতে এটা সঠিক জায়গায় গিয়ে পড়ে তার জন্য এই স্পিডটাকে কমানোর জন্য এই উপরে পাখনাটাকে ইউজ করে বেসিক্যালি এটা, ঠিক আছে, মানে যাতে দূরে গিয়ে পড়ে। এবং এইভাবেই দেখবে পাইন গাছের কিন্তু বংশ বিস্তার হয়, ঠিক আছে। তো তাহলে আশা করি এবার থেকে আর নিশ্চয়ই ভুলবে না যে ব্যক্তবীজী গাছের এটা হচ্ছে ফিমেল কোণ, এইটা হচ্ছে মেল কোণ। মেল কোণ সবসময় ছোট হয় ফিমেল কোণের তুলনায়, ঠিক আছে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটাকে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে কি না একটা সামান্য ফুলের মতন দেখতে মনে হচ্ছে, কিন্তু না, এটা বেসিক্যালি কাঠ জাতীয়, মানে কাষ্ঠল, ঠিক আছে। তো এই কাঠের মতন জাতীয় বলেই এই জন্য এটা কি হয়, সাধারণত কোনো রকম কোনো পশু পাখি কেউ এটাকে খায় না, কারণ কাঠ কি করে খাবে, তাই না। তো এই কাঠের মতন জিনিসটাই বেসিক্যালি এদের সুরক্ষা কবচ নেক্সট জেনারেশন জন্য, যাতে এদের বংশ গতি যাতে ঠিকঠাকভাবে থাকে তার জন্য এই রকম স্ট্রাকচারটা এরা তৈরি করেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিন, ঠিক আছে।